Hey guys, welcome to our channel. Bong reaction হবে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া আর আমি রিঅ্যাক্ট করতে হয়েছি সাকিন সারিসুরি নাটকের 24 নম্বর এপিসোডের লাস্ট ক্লিপ। আগের ক্লিপে কিন্তু আমরা দেখেছি যে সবাই মিলে প্ল্যান করছে যে চেয়ারম্যানের কাছে যাওয়ার জন্য, মানে বড় বয়স্ক মেম্বাররা প্ল্যান করছে যে চেয়ারম্যানের কাছে যেতে যাবে আর তারপরে যদি ওখান থেকে কিছু সুরা হয়, বাট আলটিমেটলি আমার মনে হচ্ছে না কিছু হবে। আর এদিকে যে কি করে রুহিতন ছাড়া পাবে সেটা তো বুঝতে পারছি না, কারণ কাকলি আবার গিয়ে প্ল্যান করছে যে ওখানে যাবে, গিয়ে আবার মলম নিয়ে যাবে। তো দেখা যাক আলটিমেটলি কি হয়। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করবো। তার আগে বলে রাখি অরিজিনাল ভিডিও লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলেই তোমরা চেক আউট করতে পারো। তো চলো শুরু করা যাক। হিনা মন্ডল কি করে? তুমি আমার জন্য চিন্তা করি না তো? চিন্তা তো আমি তোমার জন্যই করি বিয়াই, নিজের চিন্তা তো বাদই দিই। বিয়ে মান্নানের নিয়ে আমি একটা কবিতা লিখেছি। কি কবিতা পারি? কবিতাটা হচ্ছে মান্নান মান্নান কে রাখলো নাম খান, শিকার মতো উনি শুধু লাফান। মান্নান ভালো বলেছেন, খুব সুন্দর কবিতা হয়েছে। বিয়ে এর মধ্যে কোথাও একটা সুরের বাচ্চা ঢুকে দেওয়া যায় না? অশৈল্পিক হয়ে যাবে বিয়ে, কবিতা তো করা যাবে। তাহলে থাক, কিন্তু মনে মনে মাঝখানে বলে দেওয়া যাবে, তাই না? সেটা তুমি বলো। আবার মান্নান 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 কে রাখছে নাম খান, কে রাখছে নাম খান, শিখের মতো কান কান খান, হ্যাঁ উনি শুধু লাফান। উনি শুধু লাভান শুরু হচ্ছে, এটা মনে মনে করতে হবে, তাই না? পাওয়া যাবে না, অশৈল্পিক হয়ে যাবে। কে মানলাম কোনো কিছু উদ্ধার করা পারলো না মন্ডল সাহেব, কোনো কথাই তো কয় না। আমার মনে হয় না পাটি পুটি কর। তুই নিজেই করছু, কোনো কথা কয় না, তো বুঝলো কি করি রে? না পাটি করলি তো আর এত নরম থাকতে না, গরম হয়ে যেতে, আর কথার মধ্যে একটু ধমকি ধামকি থাকতে। এ তো কিছুই নেই, তা বুঝি কাম্মা করে যে পাটি করে, মনে হয় না পাটি করে। ভাত পানি খাচ্ছে না, এইটাও তো একটা সন্দেহের কারণ রে। কারণ এইসব পার্টির লোকেরা ভাত না খেয়ে থাকার ওস্তাদ। রুইতনও তুই শিষ্য হয়ে গেল, কোনো কিছুই খাচ্ছে না। আর দুইজন হাত কি হচ্ছে জানেন, মনে হচ্ছে মেজাজটা আরও বেড়ে গেছে। রুইতন তো কথায় কথায় অনেক বাজে কথা করছে। তুই ওর সাথে কথা বলতে যাস? আপনি তো বললেন একটু ভয়টয় দেখাস। ভয় পাচ্ছে বলে তো মনে হচ্ছে না। এদিকে সারি শরীর লোকজন ডুব মেরে গেল, কি করা যায় কদিন? আচ্ছা, গুরুদাসের শালাটা ছেড়ে দেবো না? এখন সারিয়ে দিলি তো মনে করবি না আপনিই ভয় পেয়ে গেছেন। ধরা যখন হয়েছে, কাম না শেষ হওয়া পর্যন্ত সারাসারি নেই। রুইতন এই সোরা তো কিছুতেই ভাঙে না রে। থানায় দিয়ে দেবো নাকি? তো থানায় দিলি আর হুন্ডাটা আপনি পাবেন না মনে করিছেন? না পাওয়ার সম্ভাবনা বেশি। রুইতন অবশ্য একটা বাজে কথা করছে, করছিলে যে তোর মন্ডল সাহেব যদি হুন্ডাটা আমার কাছে ভিক্ষে চায় তাহলে দিয়ে দিবেন পারি। ভাই কলাম তো, একটু ধৈর্য ধরো না, ব্যবস্থা একটা হবি নি। সারাদিন গায়ে বাতাস লেগে ঘুরে বেড়াবেন আর বইয়ের কাছে এসে কোশ্চেন ব্যবস্থা হবে নি। আমি মনে করি আপনি খোঁজ নিয়ে তাই না? তুমি কি কও? কাকারা সব সারাদিন ধরে ঘুরতেছে আর চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান করার টিম করবি না। চেয়ারম্যান কি মন্ডলের বিপক্ষে কথা কবি নি? তুমি কি করছো? চেয়ারম্যান জানে যে আমাদের ভোট নিয়ে এসে চেয়ারম্যান হয়েছে, চেয়ারম্যান সাহেব একটা ব্যবস্থা করবি নি। চুপ করে থাকতে দিদি, তোর স্বামীকে আলাদা নিয়ে থাকবেন। তুমি আমার বিষে খালি নিয়ে চলো, আমি ঠিকই মন্ডলে বুঝাই শুনে হাতে পায়ে ধরে রাজি করবানে, প্রমাণ সারে আনবানে। ওরে বাইরে হাতে পায়ে ধরলি যদি মন্ডল তাক সাইডে দিত, তাহলে আমাদের গায়ের সব মানুষ মন্ডলের হাতে পায়ে ধরার জন্য এক পায়ে খাড়া। এটা কিন্তু ঠিক বলেছেন। তুমি একটু ধৈর্য ধরো বাসন্তী, ওই কাকারা গেছে কি সংবাদ আনে দেখি। আমাদের গায়ের ছাওয়াল পল সব খেপে রয়েছে প্রেমানন্দরে চুলো আনার জন্য। তারা তোমার ভাইরে খুব ভালোবাসে, বুঝছো? দেখবানে ডাক্তার চিন্তা করে গেছে, ডাক্তারকে এত বড় কথাটা বললো, ডাক্তার রাখতে পারছে না।
আপনি আবারও আমার মলম টান মারিছেন। হ্যাঁ মারিছি, তোমার কয়ে নিতেন কিন্তু সময় হয়নি। তুমি মনে হয় আমার বাসন্তী বাড়িতে গিয়েছিলে। আপনাকে না কইছি যে আপনি আমার জিনিসে হাত দিবেন না, নাকি আপনি চান যে আমি আপনার চোখে মলম ঘষে দিই? তোমার ধারণাটা ভুল সব। তুমি ভাবতেছো জাপান ডাক্তারের চোখে মলম ঘষার জন্য টান মারিছিলে। তাছাড়া আপনার কোনো কাম আছে বলে তো আমার মনে হয় না। তোমার ধারণাটা ভুল সব। তোমার মলম আমার পকেটে আছে। আমি ফোন করেছি তোমার এই মলম নিয়ে রুইতন আর প্রেমানন্দ বিয়েকে উদ্ধার করার জন্য যাব। জীবনের প্রথম তোমার এই মলম একটা ভালো কাজে ব্যবহার হতে যাচ্ছে, এই জন্য আমাকে ধন্যবাদ দেওয়া দরকার। আমার মনে হয় সব নষ্টের মূলে হচ্ছিস এই তোরা দুইজন। তুমি এই কথা কনে বলে গুরুদা? কালী পুজোর সময় তোকে দায়িত্ব দেওয়া হইলো পাটা আনা, নিয়ে আসলি তোরা পাটি। সে পাটি আনার জন্যই এই গ্রামে সব গন্ডগোল বাড়তিছে। ভূতি ঠাকুরের মতো কথা কই না তো। আকাম করবি মন্ডল আর মা খালি এসে ঠেকাবি, তাই না? মন্ডল যে এইভাবে একখান কাম করবি তা আমি স্বপ্নেও ভাবি। কে রে গোলাম, তোর মন্ডলের বিটিও কিছু করবার পারলো না? আমরা সারা গায়ের মানুষই কিছু করবার পারতেছি না, সে কি করবে? শোন গোলাম, তোর একটা কথা কয়ে রাখ, ওইসব হাওয়াই মিঠাই খাওয়া বাদ দে। মন্ডলিক চিনতিস তো, ওর রূপ দেখতিস না? মন্ডলের পিঠের গান শোনা বাদ দিস না। নতুন করে আর গায়ের মধ্যে বিপদ দেখে আনিস না। চেয়ারম্যানের কাছে গেলেও কোনো লাভ হবে বলে আমার মনে হচ্ছে না। জানি না রে ভাই, আমার কিছুই ভালো ঠেকতিস না। বাড়িতে গেলি তোর বৌদির বক বকানা, আবার তার সাথে এসে জুটেছে তার গুণ। তাকে কথাবার্তা শুনে মনে হয় আমি নিজে হাতে তাকে বাইরে ওই মন্ডলের হাতে তুলে দিয়ে আসছি। সুন্দরী শালী জামাইবাবু হবা, একটু জ্বালা যন্ত্রণা সহ্য করবো না, এটা কেমনি হয়? আবার কোথায় দেখতে পাচ্তাম? চলে এসছে মন্ডল সাহেবের বাড়ি। এই বললো আসবে না। তো জাপান ডাক্তার হঠাৎ কি মনে করে? না, আমি ডাক্তার মানুষ, মেলাদিন আপনাদের গ্রামে আসা হয় না, ভাবলেন যে অসুখ বিসুখ আছে কিনা একটু খবর নিয়ে যাই, একটু ক্ষতিটা খুলে। রাখো 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 রাখো, তোমার মতো ডাক্তার এক দিয়ে আমার বাড়ির মানুষ তো দূরের কথা, কুত্তা বিলের চিকিৎসা করাইনি। তুমি কিসের অসুখ বিসুখের খবর নিতে আইছো? সারিসুরি গায়ের লোক তোমাকে কি খবর দেওয়া পারেছে সেটা কয়া ফেলা। নিজে এত চালাক মনে করো কে জাপান ডাক্তার? হ্যাঁ, আর আসার সময় গেটটা অত জোরে ধাক্কা দিলে কে? গেট বুঝিয়ে রাখছেন কিসের জন্য? একটা ভালো গেট দিলেই তো পারেন। গেটের দোষ ধরছে না, বেশি চালাক হয়ে গেছে। কেমন না বসবার দেখ। এ বসো, এত কথা কওয়া লাগবে না, বসো। সারিসুরি গায়ের থেকে কি খবর নিয়ে আইছে সেটা শুনে। বসো, ওই দিক যায় বস। লাটের বাঘ নেব। তোমার আবার কি হলো? মুখ ভার করে কোথায় যাচ্ছ? কই মুখ বাড়াবি কে? সেটা তুমি ভালো করে জানো। আজ কয়দিন ধরে তো দেখছি যে গান বাজনা সব বন্ধ করেই দিয়েছো। আপনাকে তো কইছি আব্বা, বাড়িতে কি সব ভেজাল হচ্ছে, গান গাওয়ার ইচ্ছে করে না। গেটটা খুঁটিয়ে করে দিলাম, তাই না? আপনাকে তো টাকার অভাব নাই, গেটটা বিল্ডিং করে দিলি তো। এ তোমার এত কথা কওয়া লাগবে কে? তোমার কথা কওয়া লাগবে এত? যা কবে আইসা তাই কও। না কি আর কব, মন্ডল সাহেবের সাথে জরুরি একটা কথা ছিল, কিন্তু কবে তো পারলাম না। যাই গে ভাই, গেলাম। কোনে যাও, বসো। তোমার এই কথা শোনার জন্যই তো এনে বসে রয়েছি। শুনলে না মন্ডল সাহেব কি করে গেল? কও। আপনার কথা কোনো লাভ হবে নি, আপনার কব কিসের জন্য? কে আমার তোমার কি মনে হয়, ফালতু লোক মনে হয় নাকি? না সে কথা করছি না, গা ধরলেন যে। তেতালি যা কবে আইসা তাড়াতাড়ি কও, আমার কিন্তু টাইম নেই। কোলে সারিসুরি গ্রামের কেউ কিন্তু আমাকে এখানে পাঠায় নাই, আমি নিজের ইচ্ছে আইছি, বুঝছেন? তাই নাকি? তো তোমার নিজের কি ইচ্ছে হয়েছে সেটাই কও শুনি। না, ওই রুহিতনার বিয়েটা ছাড়ানোর জন্য অনুরোধ করতেছি। মানে আমি তাকে ছাড়া নেওয়ার জন্য আইছিলাম, মনে করে পারেন। তারে সারানোর জন্য আসলি তো হুন্ডালি আসা লাগবে। তুমি তো আইছো ওই সাইকেল নিয়ে, তো তাহলে হবি গাবা করে। ভাবলাম যে মুখে মুখে যদি একটু রিকোয়েস্ট করলে কাম হয়। ওরে বাবা, তুমি কি এরম লাটের বাট হয়ে পড়িস যে
তুমি অনুরোধ করলে আর মন্ডল সাহেব সুর করে ছাড়িয়ে দিলে। হ্যাঁ আমি আগেই কইছিলাম ওই চেয়ারম্যানের বাড়ি যা কিছু হোকিলা নেই। সেটা অবশ্য তুমি কইছিল, তার কাছে গেলে কোনো উপকার হবে না সেটাও মানলাম, কিন্তু তার কাছে যে এমন হিতে বিপরীত হবি তা তো বুঝিনি মগা। সুযোগ পালি সকলেই সব ব্যবহার করে। আরে বাবা, আরো অনেক কথা। আমার গায়ের জন্য তার ইউনিয়নের বদনাম হয়ে গেছে, সারা দেশের মানুষের কাছে মুখ দেখাবার পারে না, আরো কত কথা। আরে তো এখন কত কথা কবিনি, আবার ভোট কান আসবে তখন আবনে, তখন তো আমার গার গন্ধ গোলাপ ফুলের গন্ধের মতো ঠেকবি। হ্যাঁ সবই তো বুঝলেন, এই দুই দিনে যে মনে আটকাই রাখিছে সে বিষয়ে কি কথা হলো সেটা কর। আরে সে কথা শুনে কাম নেই বাবা, অনেক গরম গরম কথার পর কইলো যে হুন্ডা খান আমার কাছে আইনে দাও, তারপর দেখা যাবে কি করা যায়। এই বুঝেছি আমি, এই আমার বুঝেছেন আমি দাঁড়ায় এই মাথা গাল বসে তো রজু আর একটু বসে। আরে বইসে কি হবে, তোকে কয়েছিলাম না খালি দিন খান দেখবো, আমার তো সহ্য হচ্ছে না, পারলে সবাই আমার জন্য দোয়া করি। কনে যাবার রঞ্জু? দেখেন কাকাও বলম নিয়ে বিষে খালি যাচ্ছে। এমন সর্বনেশে কাম করিস না রঞ্জু। এছাড়া কোনো উপায় দেখতেছি না যেটা, আমি গেলাম। আমাদেরকে ছেড়ে দিয়েছে রুজন, তোকে ছেড়ে দিছে? এমবাইকে ছেড়ে দিল কাকা, মন্ডলে খুন্ডে খান ভিক্ষা দেবো কয়ে কথা দিয়ে আইছিল, তাতেই চাইল। কি আর করবো, বিয়েই ভালো মানুষ থাকতো আর কষ্ট দেওয়া যায়। ব্যাস শেষ, 24 নম্বর এপিসোড খতম। তো ফাইনালি রুজন দিয়ে দিচ্ছে অন্যটা, এটাই বুঝতে পারলাম। মানে রুজন যদি একদিন বলেছিল যে ভিক্ষা যদি নেয় তাহলে দিয়ে দেবো, তো মন্ডল সাহেব তো ভিক্ষা নেওয়ার জন্য রাজি হয়ে গেছে মনে হচ্ছে। তো এই দিয়ে শেষ হলো এপিসোডটা। তো দেখা যাক এরপরে এপিসোডে কি হয়। বাট হুন্ডাটা দেওয়াটা আমার একদমই পছন্দ হচ্ছে না, কারণ অনেক কষ্ট করে সে নিয়ে এসছে, যে করেই নিয়ে আসুক, তো কেন দেবে? আর তারপরে এত কষ্ট মানে সহ্য করেছে, দিয়ে দিচ্ছে। দেখা যাক পরে ক্লিপে আমরা দেখবো যে দেবে না আবার একটা ঝামেলা হবে, সেটা পরের এপিসোডে দেখবো। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো এপিসোডটা সেটা কমেন্ট করো, তোমাদের কি বক্তব্য সেটা কমেন্ট করো। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।